এই যে কিন্তু সেই জায়গাটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সেই দুর্গাপূজা হয়। আর এই হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয়, অ্যাজ ইউ ক্যান সি। যে দেখে নাও, আমার পিছনে রয়েছে কল্যাণীশ্বরী কালী মায়ের মন্দির, আর এই যে আমাদের অটো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রসাদ দিচ্ছিল। মায়ের সমাধি মন্দির, সাইডে দুলাল চাঁদের মন্দির, অর্থাৎ মায়ের ছেলে দুলাল চাঁদ। সেই দুলাল চাঁদের বংশ পরাপর এখনও সপ্তম পুরুষ আছে। আমরা তাদেরকে আমরা মানুষকে বুঝি। হাওয়া ছেড়ে দিয়েছে, কি অবস্থা। ইউনিভার্সিটি অফ কল্যাণীর গেট, ঠিক আছে, এখান থেকে আর কি ভিতরের দিকে ঢুকতে হয়। পুরো ভিজে আমরা শেষ, পুরো দেখতে পাচ্ছি সামনের অবস্থা দেখো। ওই কাকুও ভিজে গেছে, আমরাও ভিজে গেছি, আমাদের অবস্থা দেখতে পাচ্ছ। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আবার চলে আসলাম ভিডিও নিয়ে। আর আজকে যাব কল্যাণীতে নিয়ে। তোমরা জানো কল্যাণী হচ্ছে নদিয়া জেলার সবথেকে বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। আর ওখানে আজকে তোমাদের নিয়ে যাব। আর এই যে এখন 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছি, 2 নম্বর থেকে ট্রেন আসবে, আমাদের এখন ওই সাইডে যেতে হবে। ফাইনালি দেখো ট্রেনে উঠে গেছি। আর এই যে চাকদা স্কিপ করে যাচ্ছি আমরা, স্কিপ না মানে চাকদা সেরে যাচ্ছি। এখন হচ্ছে সামনে পড়বে পালপাড়া, দেন শিমুলারি, মদনপুর, কল্যাণী। চাকদার থেকে পালপাড়ার দূরত্ব তেমন একটা বেশি না। দাদা কোথায় যাচ্ছ তুমি? কল্যাণী কোথায়? আচ্ছা, দাদাও কলেজে যাচ্ছে, আমরাও কলেজে যাচ্ছি কিছু কাজের জন্য। চলো যাওয়া যাক। আর সামনে দেখাচ্ছি কিরকম, এখনও স্পিডটা কমই চলছে, ঠিক আছে, স্পিড কমই আছে ট্রেনের, দেখিয়ে দিচ্ছি দেখো। আর ভিতরে দেখতে পাচ্ছ কত লোক রয়েছে। এটা হচ্ছে গেদে লোকাল আছে, ভিড়টা একটু স্বাভাবিক বেশি আছে। চলে এসেছি পালপাড়াতে, আর এখানে লোকজন একটু কমই আছে, যদিও ওই সাইডে দাঁড়ায় যেটা আমি বললাম তোমাদের। আর এখনই ছেড়ে দেবে আমাদের। আর আমার সাথে আমার বন্ধু রয়েছে বর্ষণ। এইটুকু মানে 2 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, তো সেরকম একটা স্পিডেও চলেনি। সো এবার দেখা যাক, এবার নেক্সট স্টেশন আসবে শিমুরালি। আর তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি স্টেশনের, দেখো এই সাইডটা এমন আছে। আর ওই সাইডটা তো আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি। ওই সাইডে এখন যাওয়াই পসিবল না। দেখতে পাচ্ছ ভিতরে ভিউ কীরকম রয়েছে, ভিড় আর কি। এখন আমরা ঢুকছি শিমুরালি স্টেশনে, অ্যাজ ইউ ক্যান সি, সামনে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে লোকজন কত কি রয়েছে সেটাও দেখতে পাচ্ছ, ক্রাউডটা অনেক লোকই রয়েছে, ঠিক আছে। এখানে অনেক লোক রয়েছে, কিন্তু তুলনামূলক চাকদার থেকে কম। চাকদা একটু বেশি লোকই হয়। শিমুরালি থেকে এই যে সেরে যাচ্ছি দেখো, এই শিমুরালি। আর যা নেমেছে তার থেকে ডবল উঠেছে, মানে যা ছিল ভিড় আরও ওর থেকে বেশি বেড়ে গেল ভিড়। আর মদনপুরেও চলে আসলাম, দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু অনেক ভিড় আছে, ঠিক আছে, এখানে চাকদার মতো ভিড় আছে বলা যেতে পারে। এখান থেকে দেখা যাচ্ছে, দেখে নাও কিরকম, পুরো লোকে ভরা। মদনপুরে অনেক ভিড় আছে। আর এখান থেকে কিন্তু চাকদা, কল্যাণী অনেক জায়গায় কলেজে যাইছি, ঠিক আছে, স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে বেশিরভাগ লোকই স্টুডেন্ট আছে এখানে এই টাইমে। এরপরে হচ্ছে কল্যাণী স্টেশন। আর এখানে সামনের ভিউটা তোমরা দেখে নাও কিরকম আছে। ফাইনালি চলে এসেছি আমরা কল্যাণীতে। আর তোমরা সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তো এই যে দেখো দাদার সাথে দেখালো। দাদা এবার হাই করে দাও। এখন চলে এসেছি কল্যাণীতে। আর এই যে আমাদের এখন এটা ক্রস করতে হবে। আর ট্রেনটা চলে গেছে। আর এখন আর একটা ট্রেন ঢুকছে, যদিও ওটা এদিকে ঢুকছে না যদিও। ফাইনালি আমরা দেখো অটোতে বসে গেছি, টুকটুকিতে, আর বেরিয়ে গেছি স্টেশন থেকে। এখন আমরা যাব আগে মহাবিদ্যালয়ের দিকে, মানে কল্যাণীর যে কলেজ রয়েছে ওখানে যাব। বন্ধুর প্রবলেমটা আগে ফিক্স করব, দেন হচ্ছে স্টেডিয়াম যাব, দেন ওখান থেকে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। চলো ওটা তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে দেখে নাও কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা। এই দেখে নাও, ডক্টর বিধানচন্দ্র রায় সরণি। এই কল্যাণীটা কিন্তু কলকাতার দ্বিতীয় শহর রূপে ডক্টর বিধানচন্দ্র রায় তার প্রেমিকার নাম উদ্দেশ্যে এই শহরটার নাম রেখেছিল। ওনার জন্যই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আমরা পেয়েছি। আর উনি এটা তৈরি করেছিলেন। উনি আরও অনেক জায়গায় শহর তৈরি করেছেন, যেমন বিধাননগর, দুর্গাপুর, অনেক জায়গায় আছে। তো তার মধ্যে এটা একটা অন্যতম। আর এই জায়গাটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটা ক্লিন একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে। চিকিৎসার জন্য কিন্তু এখানে ফেমাস আছে, ঠিক আছে, অনেক ধরনের হসপিটাল এখানে রয়েছে, নার্সিং হোম বলো, তারপরে গভর্নমেন্ট অনেক হসপিটাল, ইভেন এখানে এইমস রয়েছে, ঠিক আছে। যদিও এইমসটা আছে অপোজিট সাইডে আছে স্টেশনে, ঠিক আছে। আর তুমি কিছু বলবা কাকু? ইনফরমেশান
অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে 4 নম্বর জল ট্যাঙ্ক, ঠিক আছে, কল্যাণীর। আর এটা হচ্ছে মেডিকেল কলেজ, দেখে নাও। রাতের বেলাও কিন্তু এই জায়গাটা ভালো লাগে, যখন লাইট জ্বালিয়ে দেয় তখন অনেক ভালো লাগে। আর আমি কিন্তু এই কল্যাণী ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করেছি, যদিও আমার কলেজ ছিল হচ্ছে চাকদাতে। তো আমরা এখানে পরীক্ষা দিতে আসতাম। ইভেন এখানে তো তোমরা জানো যে পুজোর জন্য কতটা ফেমাস, দুর্গা পুজোর জন্য। এখানে আইটিআই মোড়ে যে পুজো হয় ওটা তো ফেমাস, আরও অনেক জায়গায় রয়েছে, ওটা একটু সবথেকে বেশি হয়। আর এই আর একটা হসপিটাল, জওহরলাল নেহরু হসপিটাল, এটা হচ্ছে এখানের আউটডোর গেট। আর একটা হসপিটাল দেখে নাও, এটা হচ্ছে কল্যাণী ইএসআই হসপিটাল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এন্ট্রি গেট এটা রয়েছে। হসপিটালে ভরা, এখানে অনেকটাই বাংলাদেশ থেকেও এখানে ডাক্তার দেখাতে আসে, ঠিক আছে। এই কল্যাণী শহরটা কিন্তু পুরো গোল একটা এরিয়ার মধ্যে, ঠিক আছে। যারা প্রথমবার আসবে, যদিও অনেক বড় না, কলকাতার মতো অত বড় না যদিও, কিন্তু তোমরা প্রথমবার আসলে বুঝতেই পারবে না, মানে এমন একটা সিস্টেম, তুমি যে কোনো সাইড দিয়ে এখানে প্রবেশ করতে পারবে। দেখতে পাচ্ছ এই সাইডে এই যে হোস্টেল, কিন্তু এটা ঠিক আছে হোস্টেল এরিয়া। আর এই যে হোস্টেলগুলো রয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে এখানের এনভায়রনমেন্টটা সত্যিই দারুণ। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাড়ি চলছে সেটা দেখতেও ভালো লাগছে ভীষণ। দেখো এই একটা গোল একটা এরিয়া, তো এরকম আছে কিন্তু সব জায়গায়। এখনই আমরা চলে এসেছি প্রায় কল্যাণী কলেজের সামনে, মহাবিদ্যালয়ের সামনে। দেখতে পাচ্ছ এই একটা সাইড, এই সাইড দিয়ে ঢুকলে তোমরা এরকম দেখতে পাবে প্রিন্ডেল স্কুল রয়েছে। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এটা। আর এখানে দেখো সাইডের জেরক্সের দোকান, ঠিক আছে, তারপরে খাবারের দোকান টোকান রয়েছে। আর এই হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয়, অ্যাজ ইউ ক্যান সি। তো এই যে কাকুর সাথে এসেছিলাম, এখন আমার ঠিক আছে, চলো এবার চলে যাই। এই যে কল্যাণী মহাবিদ্যালয়, আর আমরা এখন ঢুকবো, চলো। আর এইটা দেখো কল্যাণী কলেজের ক্যাম্পাস এরিয়া, এরকম লাগছে। আমাদের কলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে, যে কাজে এসেছিলাম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি, তোমাদের যেটা বললাম ঘুরিয়ে দেখাবো। এই কাকুর সাথে যাচ্ছি। কাকু আগে কোথায় নিয়ে যাবা? সতীমার বাড়ি আগে নিয়ে যাবে, মানে কালী ঠাকুর রয়েছে ওখানে আগে যাব, দেন যাব হচ্ছে ইউনিভার্সিটি, স্টেডিয়াম, কল্যাণেশ্বরী, কালীমায়ের মন্দির, সবগুলো ঘুরে দেখাবো। কাকুকে রিজার্ভ করে নিয়েছি, আর চলো এখন যাচ্ছি। আর এখানের দেখো এনভায়রনমেন্ট, গ্রিন এনভায়রনমেন্ট কীরকম লাগছে তোমাদের দেখো। এখানেও সেই একই অবস্থা, ঠিক আছে। পুরো কল্যাণী আসলে ক্লিন একটা রোড পাবে, এটাই আর কি। এটা কল্যাণী পৌরসভা, আর ওই সাইডে রয়েছে ঋত্বিক সদন, ঠিক আছে। আর এই যে আমরা যাচ্ছি এখন, সতী মায়ের মন্দিরটা, ওটা ডালিমতলার মন্দির নামেও পরিচিত। আর হোলির সময় কিন্তু এখানে মেলা বসে, ঠিক আছে। আইটিআই মোড় হয়ে ওখানে এখন তোমাদের নিয়ে যাব। আর এখানেও দেখতে পাচ্ছ কীরকম, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা শহরের, ঠিক আছে, গোছানো একটা শহরের মধ্যে আমরা যাচ্ছি, এরকমই মনে হচ্ছে। মানে পরিষ্কার, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, মানে ক্লিন, ঠিক আছে। এটা দেখেই আর কি ভালো লাগে। তোমরা বলতে পারো যে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কল্যাণী এমনই একটা শহর যেটাই সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, এবং এটা অনেক জনপ্রিয়। এখানে রয়েছে এডুকেশন হাব, এক কথায় মেডিকেল হাব এবং এডুকেশন হাব এটাকে বলতে পারো। এই যে কিন্তু সেই জায়গাটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সেই দুর্গাপূজা হয়। আইটিআইয়ের যে দুর্গাপূজা ফেমাস হয় এখানে, মানে কল্যাণী পুরো আমাদের কলকাতার মধ্যে ফেমাস হয়, ঠিক আছে। এখানে একটা হয় কিন্তু ফেমাস হয়। আর এইদিকে হচ্ছে আইটিআই মোড়, এই যে দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আইটিআই কলেজ, ঠিক আছে। কলেজের এন্ট্রি এটা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো না। এখন আমরা চলে এসেছি ঘোষপাড়া স্টেশনের রেলগেটের সামনে, ঠিক আছে, ঘোষপাড়া স্টেশন। আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে সীমান্ত, লাস্ট যেটা তোমরা জানো শিয়ালদা থেকে সীমান্ত লোকাল ছাড়ে, সো ওটা হচ্ছে এইদিকে চলে গেছে। আর এটা হচ্ছে ঘোষপাড়া। এখন ঢুকে গেছি মন্দিরের রাস্তাটাতে, সতী মায়ের মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। আর এই রাস্তাটাও কেমন লাগছে তোমরা একবার দেখে নাও। ঠিক প্রায় চলে এসেছি, এখনই আমরা ঢুকবো ওখানে। এই সামনে চলে এসেছি, দেখে নাও, এখান থেকে ভিউটা একবার দেখে নাও। এখান থেকে যে ডালাগুলো নিতে পারবে। তো আজকে যেহেতু পুজোটা দিচ্ছি না, তার জন্য শোনাচ্ছি না, ওনাদের কষ্ট করাচ্ছি না। সো এরপরে যেদিন পুজো দেবো সেদিন এসে তোমাদের দাম শুনিয়ে দেবো। এন্ট্রি গেট তোমরা দেখে নাও এখানে।
আর আমি আগে শুনে নিই যে এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। আমরা চলে এসেছি, দেখো এখানে দেখতে পাচ্ছ। আর মেন মায়ের মন্দির হচ্ছে এই যে এই সাইডে যেতে হবে। আর এখানে পরিবেশটা তোমরা দেখে নাও কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া করছে, প্রসাদ বিতরণ করলো। আর এখানে যে ঠাকুরমশাই রয়েছে, তো ঠাকুরমশাই আপনি কিছু বলুন এই মন্দিরটা সম্পর্কে, যেটা লোকে না জানে। এটা সতীমার তীর্থস্থান ডালিমতলাটা। এখানে মা সাধন ভজন করতেন, এখানেই সমস্ত ভক্তরা আসে, আর ভক্তরা এখানেই পুজো পার্বণ দেয়। যার যা মনস্কামনা বাসনা এখানেই পূর্ণ হয়। নিত্য এরকমই পূজা হয়। ভিতরে মায়ের সমাধি মন্দির আছে। আর এই ডালিম গাছটা অনুমানিক বয়স 600 বছর হবে। 600 বছর। গৌরাঙ্গ মহাপ্রভু লীলাচলেতে যে এখানে মাকে দীক্ষা দিয়ে এই বৃক্ষতলায় বসালেন। 3টে পুকুর আছে, একটা দুধ পুকুর, একটা সাগর, একটা হিমসাগর। হিমসাগরে চান করে মানে ভক্তরা সমস্ত সব হিমসাগর থেকে চান করে এখানে ডন্ডি কেটে মায়ের কাছে আসে পূজা দিতে, বা এই দিচ্ছে। এই যেমনভাবে দেখছেন এরকম রেগুলার হয়। উৎসবটা হয় দোলে, তারপরে হয় রথে, তারপরে হয় ফলচড়া। এই 18ই জুলাই, 1 শ্রাবণ মা এক সময় কল্পবৃক্ষ হয়েছিলেন, তাই সেখানে সেই দিনটায় ফল চড়ানো হয়। কিছু ঠাকুরমশাই বলে দিলেন, ঠাকুরমশাই কোটি কোটি প্রণাম। আমি অ্যাকচুয়ালি জানতাম না, র্যান্ডমলি এসেছিলাম, আমরা কলেজে এসেছি, ওখান থেকে মনে হলো যে মায়ের মন্দিরটা ঘুরে যায়। ঠিক আছে, ঠিক আছে। তো আমি এখন একটু ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, ভিতরে যান, ভিতরে সমাধি মন্দির আছে। এখন ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে এরকম একটা রাস্তা দেখতে পাবে তোমরা যখন এখানে ঢুকবে। আর এই যে প্রণামী বাক্স, তোমরা চাইলে দিতে পারো, আমিও দেবো। আমি আগে তোমাদের দেখিয়ে নিই জিনিসটা। এই দেখো, এই যে হচ্ছে পুরো ব্যাপারটা, তোমরা একবার দেখে নাও কেমন লাগছে। ঠিক আছে, এই যে পুরো জায়গাটা। ঠাকুরমশাইয়ের কাছে বলেছিলাম যে আরেকবার চলে যাবো। ঠাকুরমশাই আসছি তবে, ঠিক আছে। আর চলো চলে যাই, অন্য একদিন টাইম করে আসবো, সেদিন পুজোও দেবো। চলো কাকু, একটু টাইম লেগে গেল। বৃষ্টি আসবে মনে হচ্ছে, ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ কেমন। ওখানে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি একটু ধর্মীয় স্থানগুলোতে আমার একটু মন টানে বেশি, ভিতরে ঢুকে একটু ভালো লাগছিলো, তার জন্য একটু টাইমটা বেশি লেগে গেল। আর এই যে আমরা এখন যাচ্ছি, দেখো। আর এই একটা এন্ট্রি কিন্তু, ঠিক আছে, এখানে ঢোকার। এখন আচ্ছা, এটা হচ্ছে ঘরসেদি ট্রাস্ট স্কুল, ঠিক আছে। এ ভাই সাহেব, হাওয়া ছেড়ে দিয়েছে, কি অবস্থা। ওটা দাঁড়াতে হবে। পঞ্চায়েত অফিস আছে এইদিকে, আর কিছু বলতে পারছি না, দেখো কিরকম হাওয়া হচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুধসাগর। আর এই দুধসাগর থেকে অনেকে আসে মনোবাসনা পুণ্যের জন্য, দণ্ডি কেটে কেটে ওই মন্দিরে যায়, ঠিক আছে। যে মন্দিরটা তোমাদের শীতলা মায়ের মন্দির দেখিয়েছি, ওখানে কিন্তু দণ্ডি কেটে কেটে যায়, ঠিক আছে। আর কিরকম হাওয়া ছেড়ে দিয়েছে দেখো, মানে এখন কি করব, কাকুকে নিয়ে এসছি। আর চলো দেখি যাক, চলো কাকু তাড়াতাড়ি ছেড়ে দাও, আর কোথাও তোমাকে ওয়েটও করাবো না অতটা। এই দুধসাগর দেখে নাও তোমরা ভালো করে। ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ কিরকম, মানে মারাত্মক খারাপ ওয়েদার হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি হবেই এখন, ঝড় বৃষ্টি হবে এরকম। আর এদিকে দেখতে পাচ্ছ আম কোড়াচ্ছে, ঠিক আছে সব। আর এই আর একবার দেখে নাও, এখানে এনসিসির যে ট্রেনিং হয়, ঠিক আছে, এখানে হয় কিন্তু। এখন আমরা কল্যাণী ইউনিভার্সিটি গেটের সামনে দিয়ে বেরিয়ে যাব, দেন স্টেডিয়ামের সামনে যদি পসিবল হয় হয়ে কল্যাণীতে চলে যাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ কিরকম সবাই যাচ্ছে, ঠিক আছে, যে যার মতো পাচ্ছে দৌড়াচ্ছে, গাড়িও স্পিডে চালিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণীর গেট, ঠিক আছে। এখান থেকে আর কি ভিতরের দিকে ঢুকতে হয়। যারা কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ো আমাকে বলবে যে তোমার ভিডিওটা দেখেছিলাম। আর এই যে বাস স্টপ রয়েছে এখানে, এখানে আর কি লোকে দাঁড়ায়, অটো স্ট্যান্ডও এখানে। আর যেটা দেখিয়েছিলাম ঘোষপাড়া হচ্ছে, দেখো এই যে সামনে, আমার সামনে ঘোষপাড়া এইদিকে, আর এইদিকে হচ্ছে তোমার হচ্ছে সীমান্ত। চলো এবার যাচ্ছি স্টেডিয়ামের সামনে, আর ওখান থেকে যাব, ওখানে কল্যাণীশ্বরী একটা কালী মায়ের মন্দির আছে, ওটা দেখিয়ে দেন আমরা চলে যাবো। ক্যাফে মাটি বলে একটা রেস্টুরেন্ট ক্যাফে আছে, ঠিক আছে, এটা তোমরা আসলে এখানে দেখতে পাবে। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য জানি না দেখতে পাচ্ছ কিনা। আর এটা হচ্ছে কোর্ট, আর এইটা হচ্ছে স্টেডিয়াম যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে
এইটাই হচ্ছে স্টেডিয়াম, দেখে নাও। আর এই যে কল্যাণী থানা, ঠিক আছে, কল্যাণী থানা। আর এই যে স্টেডিয়াম, এটার ভিতরে ঢুকে তোমাদের দেখাতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য দেখাতে পারছি না। কিন্তু এখানে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গলের খেলাও এখানে হয়। আর তোমরা কারা এই খেলা দেখেছো আমাদের একবার জানিয়ে দেবে কমেন্ট করে। আর এই যে মা কল্যাণেশ্বরী কালী মন্দির, এই যে কল্যাণেশ্বরী কালী মায়ের মন্দির কল্যাণীর। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যেটা এখান থেকে, এই যে দেখে নাও আমার পিছনে রয়েছে কল্যাণেশ্বরী কালী মায়ের মন্দির। আর এই যে আমাদের অটো, ঠিক আছে, চলো চালাও কাকু। আর সত্যি কথা বলতে এতটা মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করে তোমাদের দেখাবো বুঝতেই পারছি না। এখন আমাদের ভিডিওটা বন্ধ করতে হবে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, যেটা আমি জানতে পেরেছি কাকুর থেকে। এই কল্যাণীকে কিন্তু দ্বিতীয় সল্ট লেকও বলা হয়, ঠিক আছে। এখানে সব কিছু রয়েছে, মেডিকেল হাব, এডুকেশন হাব, এবং এটাকে রেস্টুরেন্ট হাবও বলা যেতে পারে। রেস্টুরেন্টও অনেক পরিমাণে রয়েছে। আর জায়গাটা ভীষণ ভালো। দেখো এরকম হচ্ছে ওয়েদারটা, যদিও আমাদের একটু খারাপ লাগছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে সব কিছু, কিন্তু সবগুলো ক্লিন রাস্তা, ক্লিন এনভায়রনমেন্ট, গ্রিন এনভায়রনমেন্ট, সব কিছু ঠিক আছে। তো তোমরা এখানে মাস্ট একবার ভিজিট করো, যদি ঘুরে দেখতে চাও ভালো লাগবে তোমাদের। পুরো ভিজে আমরা শেষ, পুরো দেখতে পাচ্ছি সামনের অবস্থা দেখো। ওই কাকুও ভিজে গেছে, আমরাও ভিজে গেছি, মানে গাড়ি উল্টে যাচ্ছিল এরকম একটা অবস্থা। আর এই যে আমাদের অবস্থা দেখতে পাচ্ছ ওইদিকে। তোমরা এটাই আসছিলে? আচ্ছা আচ্ছা। সবাই মানে কাজ থেকে বাড়ি ফিরছিল, এই আন্টি, তারপরে আমরা যাচ্ছিলাম ওই দিক থেকে স্টেশনের দিকে, পুরো অবস্থা খারাপ, মানে গাড়ি উল্টে যাচ্ছিল। আবার এমন করে কাকু এরকম করে রাখলে ভালো হতো। অবস্থা খারাপ, পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে গেল এসে, মানে কি বলবো। বৃষ্টি হচ্ছিল ভীষণ পরিমাণে। আর যে আগে যে অটোটাতে আসছিলাম ওটা তো রিজার্ভ ছিল আমাদের, কিন্তু ওটা ব্যাটারি খারাপ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে। আর এই দাদার সাথে দেখা হলো। দাদা কোথার থেকে এসছো? আমি বেতুয়া। কী করতে এসেছিলে? ডাক্তার দেখাতে। তো এই দাদাও এসেছিলো ডাক্তার দেখাতে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো সবাই উঠেছিলাম ওই অটোটাতে, কিন্তু হলো না, চললো না, ঠিক আছে, তার জন্য এটা চেঞ্জ করে নিলাম। আর দাদার এখনই ট্রেন রয়েছে 3:10 লালগোলা, ঠিক আছে, ওটা ধরতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখন চলে যাচ্ছি, আর আমরাও ওটাই ধরবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই কল্যাণীর ভিডিও, কল্যাণীর কোথার থেকে তোমরা দেখছো। যদি কেউ কল্যাণীর আশেপাশে থেকে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে যে আমি দেখেছি ভিডিওটা। আর চলো আজকে শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই। আমাদের কল্যাণী স্টেশনে, আর এই যে সাজাচ্ছে নতুন করে, এদিকে ভীষণ অবস্থা খারাপ, এখন ভিজে ভিজে শেষ। চলে এসেছি চাকদাতে, আর ভিজে পুরো অবস্থা খারাপ। আমার তো টুপি ছিল, ওর তো টুপিও ছিল না, তো অবস্থা ভীষণ খারাপ। আর এখানেই খাওয়া দাওয়া করছে সিঙ্গারা। আর এটা কিভাবে কিনলাম, এটা আর কি ট্রেনে যে মাসিগুলো ওঠে অনেকে খারাপ মুডে নেয়, ঠিক আছে, খারাপ ওয়েতে নেয় আর কি জিনিসটা। আজকে আমার কাছে এসেছিলো, টাকা চাইছিল, আমি বললাম অন্যদিন তো আমরা টাকা দিই, আজকে তুমি টাকা দাও। সো আমি একবার বলা মাত্রই আমাকে 10 টাকা দিয়ে দিয়েছে। তো ওনার টাকা দিয়ে যে খাবারটা নিলাম।